তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার অর্থাৎ মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব, সঙ্গে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় যেমন থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে, তাই তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখবে। এবং তোমরা জানো যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, তাও একবার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি মনে করিয়ে দিচ্ছি। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার চলো তোমরা সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখো, আমি সম্পূর্ণটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও, তারপর আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ইউনিট অনুযায়ী সাজেশান তোমাদের সাজানো আছে। দেখো, প্রথম ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সামাজিক গবেষণা কী, এর উদ্দেশ্য কী, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতার এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, সামাজিক গবেষণায় ব্যবহার ও অব্যবহার এর ওপর টিকা লেখো। সামাজিক গবেষণা বলতে কী বোঝো, সামাজিক গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথম 3টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রথম 3টে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আশা করা যায় এই 3টির মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন, প্রথম ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। বিভিন্ন প্রকার সামাজিক গবেষণার উপরে টিকা লেখো। তারপরে তত্ত্ব কাকে বলে, দেখো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে চিহ্নিত করা। সামাজিক গবেষণা পদ্ধতির অব্যবহারের ওপর টিকা লেখো। তারপরে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো। এবার ইউনিট টু থেকে দেখো, ইউনিট 2 থেকে আছে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে অনুমানের সংজ্ঞা দাও, অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে চলক কাকে বলে, সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরেই আছে প্রাথমিক তত্ত্ব ও গৌণ তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সামাজিক গবেষণায় এদের ব্যবহার আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধারণার স্পষ্টীকরণ ও কার্যকীকরণ বলতে কী বোঝো, উদাহরণ সহ প্রক্রিয়াটি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, সামাজিক গবেষণার ধারণা স্পষ্টীকরণ বলতে কী বোঝো, প্রকল্পের সংজ্ঞা দাও, মুখ্য উপাত্ত এবং গৌণ উপাত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে সামাজিক চল এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। উপাত্ত বা তত্ত্ব কাকে বলে। এবার 3 নম্বর ইউনিট থেকে প্রথমেই 15 নম্বরের প্রশ্ন, গবেষণা নকশা কাকে বলে। সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন আছে সামাজিক গবেষণার প্রকারভেদগুলি কী কী, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, আর সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। তারপরে আছে দেখো, তারপরে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন রকমের পর্যবেক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে টিকা লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, সামাজিক গবেষণার ধাপগুলি কী কী, অনুসন্ধানমূলক গবেষণা কী, প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালা গঠনের প্রণালী আলোচনা করো। নেক্সট আছে মুখোমুখি সাক্ষাৎকার এর সুবিধা অসুবিধাগুলি লেখো। গুণগত গবেষণা কাকে বলে। এবারে ইউনিট 4 থেকে কী আছে দেখো, ইউনিট 4 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো, গবেষণা নৈতিকতা বলতে কী বোঝো, এর এর কার্যকারিতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণায় কুম্ভিলক ভিত্তি বলতে কী বোঝো, কীভাবে এটি এড়িয়ে চলা যায়। নেক্সট হচ্ছে গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতি, গোপনীয়তা, বেনামি থাকার নীতির ভূমিকা আলোচনা করো। তারপরে সামাজিক গবেষণায় গবেষকের সামাজিক দায়িত্ব বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, গবেষণার নৈতিকতা কী, তারপরে গবেষণায় কুম্ভিলক ভিত্তি এড়িয়ে চলা কিভাবে যায়। নেক্সট হচ্ছে গবেষণার গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরেই আছে দেখো, তারপরে গবেষণার সামাজিক দায়িত্বের ভূমিকা আর গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছায় সম্মতির গুরুত্ব কী। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও।
এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন কী কী আছে দেখো। প্রথম প্রশ্ন আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে অনুমান। অনুমান এর সংজ্ঞা দাও বা কাকে বলে। অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। তারপর হচ্ছে চলক কাকে বলে, সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, আর সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। নেক্সট হচ্ছে সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি বলতে কী বোঝো, কীভাবে এটি এড়িয়ে চলা যায়। এবার বিভাগ খ, যেখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। 5 নম্বরের যেগুলো আছে দেখো, সামাজিক গবেষণায় উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অনুসন্ধানমূলক গবেষণা কী। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন গবেষণায় গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। সামাজিক চলের ওপরে সংক্ষেপে একটি টিকা লেখো। উপাত্ত বা তথ্য কাকে বলে, গুণগত গবেষণা কাকে বলে, গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছায় সম্মতির গুরুত্ব কী, আর হচ্ছে গবেষণায় কুম্ভিলক বৃত্তি কীভাবে এড়িয়ে চলা যায়। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নটা আমি স্ক্রল করে যাচ্ছি এবং পরবর্তীকালে তোমাদের আমি CC5 পেপারটাও আলোচনা করব।